তো ভিউজ বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জামাল বলছি। আজকের ভিডিওটা অনেকটাই ভালো হবে। আমি এই মুহূর্তে আছি একটি সৌন্দর্য মালদ্বীপ হলিমালে অনেক অনেক সৌন্দর্য একটা পার্কের ভিতরে এসেছি। এটার নাম অবশ্য আপনারা জানেন, মালদ্বীপ যারা আছেন বা অবশ্য মালদ্বীপকে যারা চলে গেছেন এটা জানেন। এটা হলিমালে একটি পার্ক, সেরা সবচেয়ে বড় হলিমালে সেন্টার পার্ক। এই সেন্টার পার্কে আসি সমস্ত কিছুটা আজকে আপনাদের মাঝে যে বর্তমানে নতুন করে এক এক কিছু যে সাজানো গোছানো হয়েছে সুন্দর কইরা, এই সম্পূর্ণ ভিডিওটা আমি আশা করি আজকে নিব আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই আমার পেজে, আমার ইউটিউবে অবশ্য ফলো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষ রিকোয়েস্ট রইল। তো হলিমালে কলম আগের থেকে অত্যন্ত সৌন্দর্য হয়ে গেছে, মানে বলার বাইরে। আর বর্তমানে আরও নতুন সরকার এসে আরও সুন্দর কাজের উদ্যোগ নিচ্ছে। তারা অনেক সুন্দর করে আরও কাজ করবে। তারা দেশকে আরও অনেক সুন্দর করে ইউরোপের থেকে সুন্দর ইউরোপের মতন করে নেবে, এরকম পরিস্থিতি নেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা আজকে নিচ্ছি, আপনারা দেখেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা সবাইকে দেখার জন্য। ভিউজ বন্ধুগণ, তো ইতিমধ্যে আমি আবার এটাও বলবো, এই ভিডিওর মাধ্যমে অবশ্য আমি আরও কথা মাঝে মাঝে বলবো। আর মালদ্বীপের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো বললাম তুলে ধরবো, অবশ্যই আমি তুলে ধরছি। পার্কের বর্তমানে কী পরিস্থিতি, মালদ্বীপের জনসতা, আমাদের বাংলাদেশের জনগণ এই দেশের কীরকম জলাপড়া, কীরকম আমরা আছি চলে পারি, সমস্ত কথাগুলো অবশ্যই বলবো। দেখেন, এটা হলো সেন্টার পার্ক। সেন্টার পার্কের ভিতরেগুলো আগে একটি সময় এতটা সৌন্দর্য ছিল না। এখন বর্তমানে যে একটা এদেশের গভর্নর যে একটা সুন্দর পরিচালনা করছে, এই জায়গায় যেহেতু শিল্পপতি মানুষের আছে, যে পাশাপাশি দেখতেন ওই যে হাউসগুলা এরকম অনেক সাইডে আছে। তো এটা বড় একটা সেন্টার পার্ক, অনেক বিশাল বড়। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো যে জিম করা সরকারের গভর্নর থেকে দেওয়া হচ্ছে। আর সরকারি পদের থেকে এই জায়গায় জিম রুমের অনেকগুলো ব্যবস্থা আছে। তারা সকালবেলা বিকালবেলা সময় রাত্রে যারা অফিসিয়ালি কাজ করে বা জিম করাটা খুবই ভালো, শরীরটা সুস্থ থাকে, সচল থাকে, ভালো থাকে, এই কারণে জিম করা। তো অনেক সুন্দর পার্কে অনেক জায়গায় এইগুলো দেওয়া হচ্ছে। আর এই জায়গার ভিতরে বৈশা তারা অনেকজন রেস্ট করে, বিভিন্ন মানুষগুলো রেস্টে থাকে। খুবই অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। মালদ্বীপের আসলে আইন নিয়মকরণ সবই ভালো লাগে, খুবই একটি শান্তিপূর্ণ দেশ। এটা না বললেই না, এটা অবশ্যই যে এই দেশের পাইকে গেছে আইন নিয়ে মতো খুব সুন্দর একটি আইন। সেন্টার পার্কের বিশাল বড় একটি রাস্তা, এই পাশ থেকে এই পাশে সোজা। এটা আমার হলিমালে পেজ 2, আমি পেজ 1-এ আছি। পেজ 2 আজকে গিয়েছিলাম, ওদিক থেকে আয়সা পড়ছি। তখন আজকে এই হলিমালে সেন্টার পার্কে আরেকটি অনুষ্ঠান হচ্ছে, ওদিকে আমি এখন যাব। অবশ্য বিনোদ করে সবাইকে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখবেন। অবশ্য সবার কাছে রিকোয়েস্ট। আর একটু দীর্ঘ অনেকদিন পরে আসতাম, তো হলিমালে আগে প্রচুর আসতাম, প্রতি সপ্তাহে আসতাম। আগের মতো তো আসি না, অনেক কাজে কামে বিভিন্ন ব্যস্ত বিজিত হয়েছে। আর মনে করি যে সবসময় একরকম থাকে না মানুষের। এটা দেখছেন, তো এই জায়গাটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। এটা দিয়ে এই জায়গায় পানি ওঠে। এই পানিটার লাইনটা হয়তো ঈদের সময় বা বিভিন্ন উৎসবের সময় দেওয়া হয়। এই জায়গায় যখন কনসার্ট, বিভিন্ন সরকারি দলীয়ভাবে অনুষ্ঠান হয়, তখন এগুলা এই যে পানির জন্যগুলো স্টেট করে লাইটিং জ্বলে। খুবই একটা সৌন্দর্য, খুবই ভালো লাগে। বিভিন্ন কান্ট্রির মানুষগুলো একসাথে খুবই ভালো লাগে। আর এটা বিভিন্ন মেলা হয় এই সেন্টার পার্কে। মেলা হলে বাংলাদেশের বাইরে অনেকগুলো কাপড় চোপড়ের দোকান দেয়, খানা আইটেমের দোকান দেয়। তারা মালদ্বীপের অনেকজনের দোকানপাট দেয়, কেন বাংলাদেশের, ইন্ডিয়ান এবং বাংলাদেশের প্রবাসী বেশি। পরে মালদ্বীপের জনতা সবাই একসাথে নিয়ে এই সেন্টার পার্কে মেলা হয়। তো আজকে মেলা হবে তো ছোট্ট একটা হচ্ছে, ওদিকে আমি এখনই প্রবেশ করবো। আপনারা সবাই ফলো থাকেন, অবশ্য সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন, শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, একটু ফলো করেন। অনেকগুলো আইটেম ব্যক্তিগত ছোটোবেলায় মেলার ভিতরে গেলে কত সুন্দর এরকম কেনাকাটা করতাম, খুবই ভালো লাগলো। এই মুহূর্তে আমি দর্শক মেলাতে এসে পড়লাম। ছোট্ট আজকে মেলা, ছোটো বাচ্চাদের। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে অনেক এইগুলা আসলেও এগুলোর ভিতরে মানুষ বাচ্চাদের অনেক মজা করার জন্য আজকে একটা নির্দিষ্ট সময়ে আজকে অনুষ্ঠানটা তারা পালন করছে। যে বাংলাদেশের বাইরে কত সুন্দর
এখন এটার ভিতরে আসলে একটা মানুষ, তাকে অনেক সাজানো গোছানো করে এভাবে করা হচ্ছে, আর হ্যান্ডশিপ করা হয়। এরকম সময় অনেক উৎসব করে, আমি অনেক সময় হ্যান্ডশিপ করি। তো বেশ, আমি এক ক্লাসকে ভিডিও নিতেছি, তার কারণে আমি পারছি না। খুবই ভালো লাগলো। তো এখন অনুষ্ঠান প্রায় শেষ পথে, সন্ধ্যা হয়েছে, তারা তো চলে যাবে। তো এই মুহূর্তে আমিও শেষ টাইমে এসেছি। যাই হোক, অনেক সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আর অবশ্য মালদ্বীপ যারা আসবেন, মালদ্বীপ হোলেমালে সেন্টার পার্কে আসতে পারেন। যারা টুরিস্টে আসবেন ঘুরতে, ভ্রমণ করতে, অবশ্য এই হোলেমালে আসতে পারেন। খুব সুন্দর একটা দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন, বিভিন্ন নেপালি যেমন অন্য কান্ট্রি সবাই একসাথে এই জায়গায়। নেপালি কান্ট্রির মেয়েরা বেশিরভাগ এই দেশে কাজ করে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশ প্রবাসী ভাইয়েরও আছে। এটা মালদ্বীপ সেন্টার পার্ক, অত্যন্ত সুন্দর। অবশ্য আপনারা আসলে এই জায়গাটা ঘুরে যাবেন, খুবই ভালো লাগে। অনেক অনেক রোমান্টিক একটি মলদ্বীপ। তাদের পরিবার নিয়ে যে এই জায়গায় একটা অনুষ্ঠান আছে, কেক কাট হচ্ছে, বার্থডে। তো তারা একসাথে ফটো তুলে নিতেছে। আর ওই জায়গায় একটা মালদ্বীপে তো পাহাড় নাই, তো পাহাড়ের মতনই আর কি, তাই তো মাটি দিয়ে অনেক পোচা টিলা করে একটা পাহাড়ের মতো একটা দৃশ্য সৌন্দর্য আর কি রেখেছে তারা। তো খুবই একটা সুন্দর দৃশ্য মালদ্বীপের মানুষ অনুভব করে এই জায়গায় আসে, যে খুবই ভালো লাগে। তো আমি ওই জায়গায় যাচ্ছি, অবশ্য দেখেন একটা সুন্দর দৃশ্য। এই তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার পার্ক এর ভিতরে অবশ্য অত্যন্ত মানুষ আজকে সময় পেয়ে এদিকে ঘুরতে পেরেছে। তাদের সময় দিনটা খুবই অবশ্য আশা করি ভালো কাটলো। তো অবশ্য এই জায়গায় খুবই একটা নীরবতা একটা পার্ক। অবশ্য যারা দেশ ভ্রমণ করতে আসবেন বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলার থেকে বাংলাদেশের, এই জায়গায় আসলে একটু ঠান্ডায় নীরবতায় বৈশা বা আপনারা একটু গল্প সল্প করতে পারবেন, তো খুবই ভালো লাগবে। আর মালদ্বীপ হোলেমালের সেন্টার পার্ক অনেক সময় ঘুরতে ইচ্ছা করুন, ভালো একটা পরিবেশ, একটা জায়গা পায় না প্রবাসী বাইরা, এবং যারা নতুন বা যারা ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, তো অনেকটা হয়রানি শিকার হয়। তখন এই জায়গায় সরাসরি আসলে এই জায়গায় বসে আপনারা সময়গুলো কাটাইতে পারেন, খুবই একটু ভালো লাগবে। আজকে এই পর্যন্ত কি, প্রিয় দর্শক বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জামাল এই পর্যন্ত গিয়ে আজকে বিদায় নিলাম। খোদা হাফেজ।